আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আশা করি আপনারা সবাই যে যেখানে আছো আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ছোটো মাছ রান্নার রেসিপি। আর যারা ছোটো মাছ রান্না করতে জানো না আর কীভাবে বেশি স্বাদে রান্না করতে হয় অল্প মশলা দিয়ে, আশা করি আজকের এই সহজ রেসিপিটি আমাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। আর এখানে নিয়েছি আমি হাওরের মহা মাছ। আর অনেকে কিন্তু এই মাছটাকে মলা মাছ বলে থাকেন বিয়াস। আর এই মাছগুলোকে আমরা সিলেটি ভাষায় মহা মাছ কই। আর এই মাছগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আর এই মাছটা বেশি সময় নিয়ে বানাতে হয় না। আর এই মাছের মধ্যে কোনো পাত্তি নেই, জটফট করে এই মাছগুলো বানিয়ে নেওয়া যায় বিয়াস। আর মাছগুলো বানিয়ে নিয়েছি আর লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি একটা প্যানের মধ্যে মাছ নিয়ে নেব। আর এখানে বেশি পরিমাণে আমি মাছ নিয়ে নিলাম। আর এই মাছ দিয়ে আমি দুই ধরনের তরকারি রান্না করব। একটা টক দিয়ে রান্না করব, আমরা টক, আর একটা খালি মাছ রান্না করব। আর এতটুকু দিয়েছি আমি টক রান্না করব। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লাল মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আর আধা চামচ। আর সেখানে কিন্তু আমি কাঁচামরিচ অ্যাড করব পরে দিয়ে। তারপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সরিষার তেল। আপনারা এখানে সয়াবিন তেল দিতে পারেন। এখানে আমি 1 কাপের মতো দিয়ে দেব সরিষার তেল। আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, চামচ দিয়ে মেপে আমি 4 টেবিল দিয়েছি, 2 কাপের মতন। তারপর দিয়ে দিলাম জুলের পানি। আর এখানে কিন্তু একেবারেই আমি জুলেরটা পানি দিয়ে দিলাম। আর রান্না করার পর আরও শুকিয়ে আসবে জুলের পানি। তারপরে চামচ দিয়ে আমি মেখে নিচ্ছি। বিয়াস, তারপরে আমি চুলায় বসিয়ে নেব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বিয়াস, আমরা দিয়ে টক রান্না করার জন্য আমি যে মাছ রেখেছিলাম সেটা এখন নিয়ে নেব একটা প্যানের মধ্যে। আর এই মাছ দিয়ে কিন্তু আপনারা আমশির টক রান্না করতে পারতেন, যাদের কাছে যদি আমশিট রাখে। আর আমশি দিয়ে কিন্তু এই মাছ দিয়ে টক রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। মাছগুলো নিয়ে নিলাম প্যানের মধ্যে, এখন দিয়ে দেব আমড়াগুলো। আর অফ ক্যামেরা কিন্তু এই আমড়াগুলো আমি কেটে নিয়েছি। আর এই আমড়া হচ্ছে দেশি আমড়া, আমাদের সিলেট অঞ্চলের আমড়া। এর পর্যায়ে দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ। আর দিয়ে দিলাম আরও হাফ টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল। আপনারা এখানে সরষের তেলটাও দিতে পারতেন। তারপরে চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো চুলের পানি। তারপরে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। আশা করি আজকের এই সহজ দুটি রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন হয়েছে। আমার এই নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে।
বিয়াস তারপরে আমি চুলায় বসিয়ে নেব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বিয়াস আর প্রথমে যে বসিয়েছিলাম ছোটো মাছ খালি রান্না, সেটা এখন বলক চলে এসেছে। তারপরে আমি পেঁচালা দিয়ে নিয়ে নেব। বলক আসার পর আরও 10-12 মিনিটের মতো রান্না করে নেব। আর এ পর্যায়ে দিয়ে দেবো আমি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে তারপরে দিয়ে দেবো আমি আরও 3 মিনিটের পরে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিয়ে আর 1 সেকেন্ডের মতো রান্না করে নেব। বিয়াস আর রান্না করে নিয়েছি মূলা মাছ, এ পর্যায়ে আমি নামিয়ে নেব। আর অন্যদিকে যে আমরা দিয়ে টকটা বসিয়েছিলাম আর সেটারও বলক চলে এসেছে। আর বলক আসার পর আরও 8-9 মিনিটের মতো রান্না করে নেব। তারপরে একটা পেঁচালা দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। আর যারা কখনো আমরা দিয়ে এই ছোটো মাছের টক খাওনি তারা অবশ্যই ট্রাই করবা, দেখো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এ পর্যায়ে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। আর দিয়ে দেব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিয়ে আরও 1 সেকেন্ডের মতো রান্না করে নেব। বিয়াস আর এ পর্যায়ে কিন্তু রান্না করে নিয়েছি। আশা করি আজকের এই ছোটো মাছের টক আর মাছের তরকারি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবারও আপনাদের মাঝে কোনো এক রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।